হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আবার একটা নিউ অ্যানাদার ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। এই যে দেখুন, আমি আজকে দুপুরের জন্য ডাল রান্না করতে নিয়েছি। আর এদিকে হলো করলাগুলো নিয়েছি কেটে কেটে বসে করে ধুয়ে এভাবে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর এদিকে এই যে ডালটাও বসিয়ে দিয়েছি, এই যে দেখুন। আর এদিকে যে আমি শাক ভাজি করব, এই জন্য মূলা শাকটা নিয়েছি। আর এদিকে আলুও ভাজি করব। আলু ভাজিটা আমার বাবুরা অনেক পছন্দ করে, এই জন্য। তো এখানে আমি আলু এভাবে চারফালি করে কেটে নিয়েছি। আর এদিকে মিহির যে পেঁয়াজের খোসাগুলো ছাড়িয়ে দিচ্ছে। এদিকে যে দেখুন, করলাগুলো সেদ্ধ হচ্ছে। অবশ্যই করলাগুলো একটু ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। আর এই যে এদিকে দেখুন, আমার ডালটা হয়ে গিয়েছে। ডালটা হয়ে যাওয়ার পর আমি একটু ডাল ঘুটনি দিয়ে একটু ঘুটে নিয়ে তারপর হলো তেলানি দিয়ে দিয়েছি। আর এদিকে আমার এই যে করলাগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। আর এদিকে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন কুচি দিয়ে দিয়েছি, আলু ভাজি করব এই জন্য। দিয়ে তেল দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে হালকা একটু ভেজে নিয়ে আলুগুলো দিয়ে দিয়েছি আমি। তারপর দিয়ে দিলাম এখানে হলো লবণ হলুদ পরিমাণ মতো করে দিয়ে এভাবে আমি নেড়েচেড়ে ভেজে নিব। একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। আর একটু ঘন ঘন নেড়েচেড়ে দিতে হবে, নইলে নিচে লেগে পুড়ে যাবে, এই জন্য। আমি কেটে নিয়ে তারপর আমি যে ভর্তার জন্য মরিচগুলো আমি তারপর আমার এই তো আলু ভাজিটা হয়ে যাওয়ার পর আমি যে শাকটা বসিয়ে দিয়েছি। শাকটা বসিয়ে দিয়ে যে দেখুন সেদ্ধটা হয়ে গিয়েছে আমার শাক। তো সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি যে শাকটা তেলানি দিয়ে দিলাম, পেঁয়াজ, মরিচ আর রসুন কুচি দিয়ে দিয়ে ভালোভাবে আমি এভাবে নেড়েচেড়ে দিচ্ছি। এই যে দেখুন, শাক ভাজি আমার হয়ে গিয়েছে। আর এদিকে আমি যে করলাগুলো আমি ভর্তা করে নেব, এই জন্য আমি পাটার মধ্যে দিয়ে মরিচগুলো দিয়ে লবণ দিয়ে একটু বেটে নিচ্ছি। এই যে দেখুন, এভাবে আমি সবগুলো উপকরণেই আমি বেটে নিব। করলা ভর্তা খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু ফার্স্ট টাইম করলা ভর্তা করেছি, এত তিতে লেগেছে যে কি বলবো, যা বলার মতো না। তো এই তো আমার সবগুলো বেটে নেওয়া হওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম হলো করলাগুলো। এই যে দেখুন, করলাগুলো আমি এখন এভাবে ভালোভাবে বেটে নিব। এই যে দেখুন, আমি এভাবে বেটে নিচ্ছি। আর আমি কিন্তু বেশি মিহি করে বেটে নেইনি। আদা বাটা করে নিচ্ছি আমি, মানে অল্প পরিমাণ আর কি, বেশি মিহি করিনি। এই তো আমি একে একে সবগুলো করলা বেটে নিয়ে তারপরে যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলো দিয়ে ভালোভাবে আমি বেটে নিব। এই যে দেখুন, দিয়ে সবগুলো আমি নিয়ে নিচ্ছি। যে পাটা থেকে একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নিয়ে একটু সরিষার তেল দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। আর এই যে দেখুন, তৈরি হয়ে গেল করলার ভর্তা। আজকের ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।